তোমাদের আবার স্বাগতম। আমরা এই সমস্যাটির সমাধান বের করছিলাম, যেটা আমার মনে হয় আমরা প্রায় শেষের দিকে। আমরা এখানে এই সমীকরণটি করছিলাম, যেটা হচ্ছে 25 গুণ সাইন স্কোয়ার 15 ডিগ্রি যোগ কস স্কোয়ার 15 ডিগ্রি। মনে রাখতে হবে আমরা আগের সমীকরণটি ভেঙেছি। সাইন স্কোয়ার যোগ কোসাইন স্কোয়ারের একই কোণ এক। তো আমরা এখন রংটি চেঞ্জ করে লিখছি 25 যোগ 100 বিয়োগ 100 কোসাইন 15 ডিগ্রি, আর এটা হচ্ছে এম স্কোয়ারের সমান। আর এটির সমান 125 বিয়োগ 100 কোসাইন 15 ডিগ্রি। এখন আমাকে একটি ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, কিন্তু এখন এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমি এটি অনেক সহজ করে দিয়েছি। তো আমি আমার ক্যালকুলেটর ব্যবহার করতে পারি এটা দেখার জন্য। কোসাইন 15 ডিগ্রি, আমি এটা এখানে লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। কোসাইন 15 ডিগ্রি সমান 0.9653। তো এখানে হবে 125 বিয়োগ 100 গুণ এই মানটি, যেটি আমরা মাত্র বের করলাম। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হয়? 125 বিয়োগ 96.593। এখন তাহলে আমরা আমাদের বিশ্বস্ত ক্যালকুলেটর ব্যবহার করব এটা জানার জন্য যে আমাদের উত্তর কি হবে। এখন আমি যদি বলি 125 বিয়োগ 96 বিয়োগ 96.593, আমি পাবো 28.504। আর আমি সেটি এখন লিখে নিব এম স্কোয়ার সমান 28.407। তাহলে এম কি হবে সেটি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই বের করে ফেলতে পারবো। উত্তর বের হয়েছে 5.329। তো আমরা লিখব 5.33। তাহলে এম সমান 5.33। আর আমাদের শেষ। এই বিপদে পড়া লোকটা তার আসলে সঠিক দিক বের করাটা জরুরি, যে সে কোন দিকে যাবে, কিন্তু সে আমাদের সেটি জিজ্ঞেস করেনি, তাই আমরা এটার উত্তর দিব না। কিন্তু তার এখনো 5.33 মাইল যেতে হবে, তাহলে তার শুধু মাত্র আর 0.33 মাইল অতিরিক্ত পথ যেতে হবে। তাহলে সে যেখানে যেতে চাচ্ছে সেখানে পৌঁছাতে পারবে। আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি না পারো তাহলে আমার মনে হয় আমি তোমাদের জন্য অতটুকুই করতে পারি। না বুঝলে ভিডিওটি আবার দেখো। তোমাদের সাথে আবার দেখা হবে।